দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কর্মবিরতির কারণে যাত্রীদের কি দুর্ভোগ দেখছেন আমাদের জানাবেন। সকাল থেকেই আমরা দেখেছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু বিভিন্ন যাত্রীরা কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্থানে যাওয়ার জন্য আসলেও কিন্তু ট্রেন না চলাচল করার কারণে দুর্ভোগে কিন্তু পড়েছেন এবং তারা বলছেন যে হঠাৎ করে এই সিদ্ধান্ত আসলে কোনো মতেই কাম্য হয়নি, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন স্থানের যাত্রীরা কিন্তু রেলওয়ে স্টেশনে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন না এবং রেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে কিন্তু আজ গত রাত 12টা থেকেই কিন্তু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং স্টেশনে কিন্তু দুইটি ট্রেন দাঁড়ানো আছে। অর্থাৎ কর্তৃপক্ষ বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি বিগত সময় ধরেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু তাদের যে মাইলেজ সুবিধা রয়েছে সেই সুবিধা পূর্ণ বহালের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু রেলওয়ে রানিং স্টাফদের যে সুবিধা ছিল মাইলেজ সুবিধা সেটিকে কিন্তু খর্ব করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু 2021 সালের পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে আসছেন। অর্থাৎ তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অনেক সময় মন্ত্রণালয় আশ্বস্ত করলেও কিন্তু তাদের যে মাইলেজ সুবিধা সেটিকে কিন্তু আসলে পূর্ণবহাল করা হয়নি, যার কারণে কিন্তু এবার কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছে, যার কারণে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটিতে কিন্তু তারা পড়েছেন। আমরা একটু একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই কেমন ভোগান্তির মধ্যে পড়েছেন। হ্যাঁ, এই যে আমরা প্রায় ভোর থেকে আমরা এই যে এখানে অপেক্ষা করতেছি, কোনো গাড়ি চলে না। হঠাৎ করে এসে দেখি গাড়ি নাই। হ্যাঁ, আমরা এই যে জব করি, চাকরি করি জামালপুর, আমরা যেতে পারতাছি না। এখন আমাদের এই বিপদ একটা, হঠাৎ করে আমরা জানি না কিছু না, হঠাৎ করে মনে হয় গাড়ি চলে না। এখন আমরা এই যে কিভাবে যাব, আমরা কোনো করতে পারতাছি না। আপনি কোথায় যাবেন? আগে থেকে জানতেন কি ট্রেন যে বন্ধ রয়েছে? না, রানি কর্মচারীদের কর্মবিরতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম না। আমরা ট্রেন যাত্রা করার জন্য স্টেশনে এসে আমরা শুনি এই অবস্থা, কোনো ট্রেন চলে না। ফলে আমরা খুব ভোগান্তিতে আছি। হ্যাঁ, কখন যাবে, কখন ছাড়বে ট্রেন বা কোন পর্যায়ে আছে তাদের কর্মবিরতি আমরা কিছুই জানি না। সুনির্দিষ্ট যদি তারিখ থাকতো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তাদের কর্মবিরতি, তাহলে আমরা যাত্রীরা স্টেশনে আসতাম না। আমরা ওই নির্দিষ্ট তারিখের পরে আমরা ট্রেনে জার্নি করার জন্য স্টেশনে আসতাম। এদিক দিয়ে আমরা খুব ভোগান্তিতে পড়েছি। শুনছিলেন যে আসলে সাধারণ যাত্রীরা বলছিলেন তারা খুব ভোগান্তির মধ্যে রয়েছেন। অর্থাৎ আসলে যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সেটি কিন্তু আগে থেকে জানানো হয়নি, সেই বিষয়ে অভিযোগ করছিলেন যাত্রীরা। যদিও আমরা জানি রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু আগে থেকেই তাদের যে দাবি না মানা হলে আজকে থেকে যে কর্মবিরতি চলবে সেটি কিন্তু আগে থেকেই ডাক দিয়েছিলেন এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্টকালের যে কর্মবিরতি রয়েছে সেটি কিন্তু বহাল থাকবে, সেই বিষয়ে বলছিলেন। যদিও যাত্রীরা বলছেন তাদের অনেকটাই দুর্ভোগ হচ্ছে এবং সেই বিষয়ে কর্তৃপক্ষকে বিবেচনা করা উচিত বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।